মায়ের নামাজে জানাজায় অংশ নিলেন প্যারোলে মুক্তি পাওয়া জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদী। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয় তাকে। জানাজা শেষে পুনরায় পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। মায়ের শেষ ইচ্ছে অনুযায়ী জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা সাইদী নিজেই। বিস্তারিত এইচ.এম. নাহিয়ানের রিপোর্টে। মাওলানা সাইদীকে বিকেল 5টার দিকে আনা হয় মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় মাঠে। ততক্ষণে সাইদী ভক্ত জনতার ভিড়ে কানায় কানায় ভর্তি মাঠ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে জনতা। যেই মাঠে বহুবার মাওলানা সাইদীর মাহফিল শুনেছেন এসব মানুষ, তারাই আজ জেলে বন্দী মাওলানাকে মাতৃশোকে শোকাতুর অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে লাখো জনতাকে সাথে নিয়ে আসরের নামাজ পড়েন মাওলানা সাইদী। এরপর মায়ের পরকালীন মুক্তি কামনা করে দোয়া করেন। এরপরই নামাজে জানাজায় অংশ নেন সাইদী। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতেই কান্না জড়িত কণ্ঠে নিজেই নামাজের ইমামতি করেন। পরে মায়ের লাশ গ্রামের বাড়ি পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হয়, আর মাওলানা সাইদীকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় কারাগারে। এদিকে মাওলানা সাইদীকে বাসায় গিয়ে তার মাকে শেষবারের মতো দেখার অনুমতি না দেওয়ায় ক্ষোভ জানান তার ছেলে ও আইনজীবী। ওনার মায়ের শেষ ইচ্ছা ছিল যে ওনার নিজ বাড়িতে ছেলে যেন তাকে দেখে এবং ছেলেকে যেন সে দেখতে পাই। আমরা সে অনুরোধ এখনো করে যাচ্ছি জেল কর্তৃপক্ষের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিসির কাছে এবং আইজি প্রিজনের কাছে আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে অন্তত 6টা ঘন্টার জন্য যাতে সময় দেওয়া হয় যে যাতে তিনি তার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারেন এবং মায়ের শেষ দেখাটা দেখতে পারেন। তো সরকার তো আমাদের এই মানবিক দিক বিবেচনা করে তো অন্তত এই আবেদনটুকু পূরণ করা প্রয়োজন ছিল বলে মনে করি। মাওলানা সাইদীর মা বেগম গুলনাহার ইউসুফ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় তার ছোট ছেলে হুমায়ুন কবির সাইদীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইচ.এম. নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7ই নভেম্বর সোমবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরামুল হক জানান, 20টিরও বেশি জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। প্রথম চাঁদ দেখা যায় চট্টগ্রামে। এ সময় দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক। বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাউদ্দিন। 1432 হিজরি বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আগামী 7 নভেম্বর 2011 খ্রিস্টাব্দ রোজ সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। দর্শক, প্রাইম টাইমের সময়